এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন দেখতে পাচ্ছ পুকুরের পাড়ে দাঁড়িয়ে রয়েছি। এর পাশেই চলছে এখন হরি উৎসব বা মহোৎসব, যেটাই বলতে পারো। আর এখানে আমার বর দেখাচ্ছিল আজকের, ও কাল এসেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কলা গাছের মধ্যে নাকি একটা বাসা করেছে, আর বাসাটা কোন পাখি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তবে আমি পাখিটা দেখাতে পারবো কিনা জানি না। ও কলা গাছের মধ্যে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ফোনে ক্যামেরাতে আসছে কিনা সেটা আমি বলতে পারছি না। তো ওই যে এর মধ্যে ওই যে দেখো বুলবুলি পাখিটা ঢুকে গেছে। বুলবুলি পাখির বাচ্চা রয়েছে ওখানে দুটো তিনটে, পুরো হাঁ করে, আর পাখি খাইয়ে দিচ্ছে ওর বাচ্চাকে, যেমনভাবে প্রত্যেক মারা তার সন্তানদের যেইভাবে খাইয়ে দেয়। ওই দেখো পাখিটা আবার ফুরুত করে চলেও গেল। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আজকের একটা সুন্দর ভিডিও রয়েছে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তার আগে তোমাদের সাথে বলি, আজকের আমাদের বাড়িতে কারা আসতে চলেছে। দেখতেই পাচ্ছ আমাদের রাস্তার দিকে সোজা তাকিয়ে দেখো, আমাদের বাড়িতে কিন্তু আসছে কীর্তনিয়ারা। আর আজকের মহোৎসব মানে আজকের হরিঘট ভাঙা হবে, মানে হলুদ জলের হাঁড়িটা। তারপরে আজকের নগর ভ্রমণও রয়েছে। সব বাড়িতে বাড়িতে কীর্তনিয়ারা আসছেন, গান করছেন, আর সাধ্যমতো কিছু নিয়ে যাচ্ছে, বা আমরা যেটা যেটা দান করছি ভগবানের নামে সেটাই। তো বাড়িতে গৌর নিতেই চলেই এসেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। পুরো ভিডিওটার সাথে থেকো। সমস্ত লোকজন সবাই এসে গেছে, এবারে শুধু গান নাচের অপেক্ষা। আর এরকম আমার মামার বাড়িতেও আগে হতো, জানো তো, কিন্তু আমার বাড়ির পাশে এখনও পর্যন্ত কীর্তন হচ্ছে, ওই জন্য আমি জোরে জোরেই চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছি। তো আমার মা এখানে এসে বলছিলেন যে বারবার করে যে বাড়িতে দুপালা গান করতে, এখনও পর্যন্ত কীর্তনিয়ারা এসে পৌঁছোয়নি। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং পুরোটা লাইক করবে, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করবে। কেমন লাগছে সেটাও কিন্তু দেখতে হবে, কিন্তু তার আগে তোমাদের পুরোটা দেখতে হবে। যারা হচ্ছে খোল বাজান তারাও এসে গেছে, শুধু গায়কগুলো এখনও আসেননি। তবে ইতিমধ্যেই সবাই চলে এসেছে, তো দেখতে থাকো কেমন লাগছে ব্লগটা, সেটাও দেখো।
গোপালের বাবা তুমি বাইরে এসো না, 100 টাকা না দিলে আমরা যাব না। গোপালের ঠাম্মা তুমি বাইরে এসো না, 100 টাকা না দিলে আমরা যাব না। গোপালের বাবা তুমি বাইরে এসো না, 100 টাকা না দিলে আমরা যাব না। গোপালের দিদি আছেন, ওই বাইরে যাবা, চলে 500 টাকার নোট। তো পেয়েছো বন্ধুরা, কেমন মজা লাগলো সেটাও কিন্তু বলো। আর আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছিল তখন গানটা মানে শুনে, কিন্তু ঠাকুরের গান যাই হোক। আমরা তারপর 101 টাকা দিয়ে ওনাদের বিদায় করেছিলাম। তারপর বিকেল হতে এখন চলে যাচ্ছি হরি মন্দিরে। মেয়েও দেখো আমার সাথে সাথে চলে যাচ্ছে, আমার মাও আগে যাচ্ছে। তো আজকের এইখানে হচ্ছে হরি লুট, সরি বাতাসা লুট, যেটা হচ্ছে প্রতি বছরই হয় হরি পুজোর পরের দিনকারে। তো আজকের হরি লুট হবে, প্রচুর লোকজন চলেও এসেছে। এবার বাতাসা লুট হবে, তারপরে হবে মহোৎসবের ভাঙা, মূল যেটা উদ্দেশ্য। তো এখানে নাচ গান সবাই শুরু হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, অবশ্যই করে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করবে। আর আজকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট বক্সে একদম জানাবে সবাই বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট। এখানে মাইকে সবাই মানে গুরু যারা রয়েছে, গুরু শিষ্য লুটে নে ফুটে নে ভালো কমালিকা করে, লুটে নে ফুটে নে জীবনের জীবন লুটে নে ফুটে নে জীবনের জীবন। তোমরা দেখো দেখো কি অবস্থাটাই হচ্ছে, পুরো চারিদিকে বাতাসা লুট। আর আগে তো হয়ে গেছে প্রচুর, তবে আমি বাতাসা কুড়োবো নাকি ভিডিও করব সেটাই বলো। তো ভিডিও করার সময় একজন যদি হেল্প করে ক্যামেরা ধরে দিলে খুবই সুবিধা হয়। কিন্তু আমি এত পরিমাণে বাতাসা নিয়েছি, সবার দেখতে পাচ্ছ চুলে মাথায় সব জায়গায় বাতাসার গুঁড়ো, আমারও ভর্তি হয়ে গেছে। আর আমার থেকে আমার মেয়েও কিন্তু অনেক বাতাসা কুড়িয়েছে। তো যাই হোক, চারিদিকে প্রচুর আনন্দ হচ্ছিল। আর হরি মন্দিরে আসা মানেই, ভগবানের নামে থাকা মানেই সত্যি মনে যেন আর কোনো ক্ষোভ থাকে না। তারপর হচ্ছিল হাঁড়ি ভাঙা উৎসব, মানে ঠাকুরের এটা মানে এই হাঁড়ির খোলা যদি আমাদের প্রত্যেকের সাথে এক টুকরো করে থাকে, তো ঠাকুরের নামে আশা করি কোনো রোগ ব্যাধি কিছু থাকে না, এটুকু আমার বিশ্বাস থাকে। আমরাও নেব বলে দাঁড়িয়ে রয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তো চলো আমরা এখন এনজয় করি।